গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিউ স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। সাইটিং মাছের রেসিপি। সাইটিং মাছের ঝাল করব। একটু পেঁয়াজ কেটে রেখেছি, একটু আলু কেটে আর এই দিলো মশলা তৈরি করব। লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সবই আছে। তো এই মিক্সার জারে বেটে নেব। মশলাটা হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর একটুখানি মানে সর্ষের গুঁড়োও দিয়ে দিলাম, এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি আর কি। দেখো এগুলো দিয়ে দিলাম সব। লঙ্কায় ঝাল নেই বলে আমি গোটা 7-8টা লঙ্কা নিয়েছি। দেখো একটুখানি দিয়ে দিয়েছি সর্ষের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। দিয়ে মশলাটাকে আজকে আমি মিক্সারে বেটে নেব। আজকে হচ্ছে সাইটিং মাছের রেসিপি করছি, সাইটিং মাছের ঝাল। সাইটিং মাছের ঝালের রেসিপি করছি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে এই রেসিপিটা। তো তোমাদের সঙ্গে এই জন্য ভাবলাম একটু শেয়ার করি। তো দেখো বড় বড় সাইটিং মাছ দুটো এনেছে আজকে। আমার শাশুড়ি মা খাবেন না, আমার হাজব্যান্ড আর আমি খাবো, তার জন্য। তো এবার আমি মাছটাকে ভেজে নেব। তো কড়াই দিয়ে দিচ্ছি তেল। এই দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, বেশি তেল দিলাম না, অল্পই মাছ আছে, এই তেলেই ভাজা হয়ে যাবে। তো দিয়ে দিলাম। এবার দেখো মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে প্রায়। এবার মাছগুলোকে দিয়ে দেবো। প্রথমে মাথাগুলোকে ভেজে নিচ্ছি। কড়া করে মাছগুলোকে ভেজে নেব। তোমরা যদি সাইটিং মাছ খেতে ভালোবাসো এইভাবে করে একবার রান্না করে খেও, খুবই ভালো লাগে। তো খুবই মানে খেতে খুব টেস্ট হয়, খুব ভালো হয়। একটু সাইটিং মাছ একটু পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনের গুঁড়োও দিয়েছি অল্প, আর একটুখানি সর্ষের গুঁড়ো দিয়েছি, রাইস। তো আর কি আমার মাথাগুলো ভাজা হয়ে গেল। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো মাথাগুলো ভাজা হয়ে গেল আমার। এবার ন্যাজাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দুটোকে ভেজে নিলাম, ভাজছি। দেখো মাথা দুটো ভাজা হয়ে গেছে, ওদিকে ন্যাজাটা ভাজা হচ্ছে। তো ভাজা হয়ে গেলে তারপর আমি ওদিকে মশলাটা রেডি করছি। হয়ে গেল ভাজা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর যদি ভালো লাগে লাইক করে দিও। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো দেখো ওদিকে আমার মশলাটা রেডি হয়েই গেছে। পেঁয়াজ দিয়ে দিলাম, মশলাটাকে বেটে রেডি করেছি। তো এই যে আলু দিয়ে দিলাম। এই দেখো মশলাটা বেটে রেখেছি, এটাও আমি দিয়ে দেবো। এবার এই যে আলুগুলোকে ভেজে, আলু পেঁয়াজ ভেজে মশলাগুলোকে দিয়ে দিলাম। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে মশলায়, শুধু আমার নুনটাই বাকি রয়েছে। আমি হলুদও দিয়ে দিয়েছি মিক্সারের মধ্যেই। আর এখন আমি শুধু নুন দেবো আর একটু মিষ্টি দেবো। তোমরা এইভাবে করে একবার, যদি মাছ যারা খাও তাদের বলছি, যদি মাছ সাইটিং মাছ খাও তো এভাবে করে একবার খেয়ে দেখো। সত্যি বলছি খুব ভালো লাগে খেতে। তো ভাতের সঙ্গেও ভালো লাগবে আর রুটির সঙ্গেও ভালোই লাগবে। এই যে লবণ দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেল। এইবার গ্রেভিটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে তারপরে জল দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে মাছের রেসিপিটা।
কিন্তু দারুণ। আজকে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই আর কি। আর একটু মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ আর কি মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাহলে মশলার যে গন্ধটা সেটা বেরিয়ে যায়, সেই গন্ধটা থাকে না। দিয়ে দিলাম একটু মিষ্টি, সামান্য, বেশি না, অল্পই, ব্যাস হয়ে গেল। এবার ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে দিলাম। জল দেবো। দেখো আলুগুলো আমার ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে এসছে। মশলা কষাতে কষাতে আলু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে যদি সাইটিং মাছ রান্না করা যায়, শুধু সাইটিং মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। তো আজকে এই রেসিপিটা খুবই দারুণ টেস্টি হয়েছে। তবে দেখো জল দিয়ে দিচ্ছি, মিক্সারে যে জল মশলাটুকু ছিল ওটার মধ্যে জল দিয়ে দিলাম, আর একটু লাগবে, জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলটা ফুটে গেলে তারপরে দেবো। এই দেখো মাছগুলো ভেজে রেখেছি, এবার ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে একে একে সব দিয়ে দিতে, মাছগুলো দিয়ে দিলাম, দিচ্ছি একটু, মানে এই সাইটিং মাছের ঝালটা একটু মানে মাখা মাখা করতে হবে, খেতে ভালো লাগবে। মাখা মাখা মানে ঝোলটা একটু গাঢ় টাইপের হবে, মানে পাতলা ঝোল নয়, গাঢ় ঝোল, খেতে খুবই ভালো লাগে। তো দেখো হয়ে গেল, এবার ঢেকে দেবো। ঝোলটা ফুটে যাচ্ছে। এবার ধনে পাতাও দিয়ে দিচ্ছি। আমি এখনই ধনে পাতা দিয়ে দিলাম, কারণ ধনে পাতাটা এখন দিলে কী হবে, ধনে পাতাটাও মানে অনেকে নাবানোর সময় দেয়, কিন্তু আমি এখনই দিয়ে দিলাম, কিন্তু ধনে পাতাটাও সেদ্ধ হয়ে যাবে, মানে মাছের মধ্যে পুরো ফ্লেভারের মধ্যে ধনে পাতাটা চলে আসবে। অনেকেই নাবানোর সময় দেয় ধনে পাতা, কিন্তু আমি নাবানোর আগেই দিয়েছি। মানে আমার আর মাছটা হতে আর বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, তা আমি 5 মিনিট আগেই দিয়ে দিলাম। তো এবার ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর ফিরবো। তো দেখো 5 মিনিট পরে ফেললাম। এই জন্য মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এই মাছের ঝালটা। আমি তোমাদের বারবার করে বলছি, তোমরা যদি মাছ খাও তাহলে এই সাইটিং মাছের রেসিপিটা খেয়ে দেখো। আর এই মাছে কিন্তু কাঁটা নেই, একটাই কাঁটা থাকে। আর অনেকে কাটার জন্য মাছ খেতে চায় না, কিন্তু এই মাছে বেশি কাটা নেই, খেতেও ভালো, অনেক মানে আসে এই মাছে, খেতে খুবই সুস্বাদু স্বাদ। আর একটা মাছ আছে, সেটা পটল সাইটিং, সেটাও ভালো খেতে, এটাও ভালো খেতে। তো দেখো কি সুন্দর কালার এসছে। আমি নামিয়ে নিয়েছি। আমি 2টো পাত্রে রেখেছি, রাতের জন্য আলাদা, দুপুরের জন্য আলাদা, ওই জন্য আমি 2টো পাত্রে রেখেছি, তাই দেখাচ্ছি তোমাদের। তো আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। তা আজকের এই ভিডিও আমার এই পর্যন্ত, আবার কোনো নেক্সট